ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, চেয়ার দাও, সামনে চেয়ার দাও। কত্তরা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আসিল, তো মনে করছে যায়াম যখন আমার লইয়ে বোধহয় যাইতে আইসে আর কি, বেশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমার না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মারহাবা কর না কেন? জোরে কোন মারহাবা। ওই যেই কথাটা কইতাম রসতাম, দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে, 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে, এই যে বাবা, এদিকে আসো, এদিকে আসো, আমার ডাকতে আসি, আইবে না, আসো, যেন তুই টেকে গেছো, হ্যাঁ আইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠে তার। ঠিক নিও, তে যদি বুঝতো তে কোনো উঠলো না, একটা বেবুঝ মনে করে, তো তে উঠতে যাইতেছে, আপনারা বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আর লাগে, আমরা তারা গজব হইছে আর লাগে। খারাপ মানুষ বেশি না আমরা দেশ, কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেও না নাই, এর লেগে ফিস সাববারে শয়তানের হেডকোয়ার্টার হইয়া যায়। ঠিক কিনা কও? ডাক দেও না নাই, যে ফাইটটা দিয়ে বইয়া রইছে, সাইডা দিয়ে বইয়া রইছে, ছাগলে ঘাস খায় বড় সুন্দর লাগতে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে বলে না, ঠিক নি রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তখন ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়, এই 3 কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয়। হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশে হয়েছে। কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া ভাগ্যা জিজ্ঞান। এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ। তো ভাগ্যা জিজ্ঞান লাগছে কি রে, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফল না ফাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই যাওন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা কও? 2-1 জন উঠতে চাইবো, তা আমরা 3 মানুষ থাকতে 2-1টা বুড় উঠে কেমনে? দাফনা দুফনা আলগা করে লাইবেন টান দিয়া, মস্কারা মনে করছে। এখন এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কোমল ধরে যাওনের লেগে চিন্তা করতেছে, উঠে না দিয়ে বেড়া লড়বাও না। জিম খেটটা কথা শুনো, দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া, ফহিরের পানি দিয়া, হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মানুষে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মরা জায়গাতে আছে। তখন গিয়া বড় বড় ফিসাবলারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হইল বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়ে দোয়া করব। বড় বড় ফিসাব যারা, ওই ফসিংয়ের ফিসাব,
ওই সতরার ফিসাব, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের দেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে দেহা সারবা, বেডিয়াইতরে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, হগলে অজু গুসল কইরা মারো আইয়া ফইরো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে আস্তে আস্তে নামাজ পড়ছে, ফইরা সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি র কথা হইছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে দোয়া করলে যে কবুল হয়, এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কি তো করবি রইদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ম্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিশ্বাসে গাই তা আমার না ম্যাগের ফটা ফললে সর্দি লই এলায়, এর লেগে ছাতিটা দেওয়ার জন্য আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আপনার তো এই বিশ্বাসে নাই। আপনার তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তো আল্লাহরও ভাল লাগছে না দিচ্ছে, ওনার সাথে লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনেও তো খারাপ, এটি অসভ্য দোয়া শিখছে। এটি কি দোয়া? এটি দোয়া করে আল্লাহ দেওয়া না লাগবো, তুমি না দিলে আমার কি আরেকটা আল্লাহ আছে? আমার আর আল্লাহ আছে, তাই আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাইম কো? তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কয়লা। রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন। রাত যখন মাইজ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগ না। কথা কয় না, কেউ জাগ না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ ফইরা রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমার ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ, অনেক মানুষ ডাহাডাহি করে, এত মানুষের মাইদে দিয়া ডাক দিতে ভাল লাগে না, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি। এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাগ। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটার লাগিয়া। ও মাওলা ও রাব্বে কারীম, সব ঘুমাই লাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কনের লাগিয়া আমি বইয়া রইছি। এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে। 5 জনে ডাক দিলে তুমি 5 দিকে খেয়াল করন লাগবো। আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটাও আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই। আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাতও চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না, জাহান্নামও বুঝি না। তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই, তুমি শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনেই কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ ফইরা
একলা একলা কান্দা চাইও রে, কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না। আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়। তুমি আল্লাহর কাছে এত চাও কি হত্যা? তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব। তুমি আল্লাহর হয়ে যাও, মানলাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক রাজার চার বউ। রাজার কয় বউ? ঠিক আছে, সবাই কনা আমিন। এই রাজার কয় বউ? জোরে কয় না, কয় বউ? এক রাজার চার বউ। গভীর মনোযোগ, কয় বউ? চার বউ। কইতা না, ভালো করে কোরআন দিয়ে আরাম করে আসন ধরে বউ, অসুবিধা নেই, আমি কইছি আসন ধরে। ভদ্র ছেলেও নম্র ছেলে যে হুজুরের সামনে আসন ধরে বয়াম, খারাপ লাগে। যাও, আলহামদুলিল্লাহ, আমি কইলে তো আর কোনো কথা নাই। তাই শুনেন, কয় বউ না? তো রাজায় ঘোষণা দিছে, ছাড়ো বউ আসো। তো এক রুমের ভিতরে দলিল, টেহা পয়সা, সোনা দানা সব ঢুকাইয়া রাজা সাইরো বউয়ের রুমের ভিতরে ঢুকাইয়া দরজা বন্ধ করে রয়েছে। বন্ধ করে সেটা কয়, এখন এই মুহূর্তে তোমরা যে যেটা চাইবা এটা তোমার হইয়া যাইব গা। এই কথা কইছে পরে বরবেডিয়ে দৌড় দিয়ে গিয়া দলিল ডান জাতীয় দলিল যদি ভাইয়া লাই তো খেত খামার তো সবে আমরা রে। আরেক বেডিয়ে গিয়া সোনা দানা ডান জাতীয় দেড়ে বইয়া রয়েছে, আরেক বেডি টেহার কলসটা লইয়া গিয়া বইয়া রয়েছে। আর সুইটটা বউটা এটা বউ ছুটু বুদ্ধিওয়ালা, হেবিডিয়ে গিয়া সেটা রাজার শৈল দিয়ে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? না, ওয়াজটার ভিতরে মনোযোগ নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, গভীর খেয়াল, মনোযোগ নষ্ট হয়ে গেলে হয়তো না। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করছি। সবাই কনা আমিন। সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা
अहला मौजूदा अहला मकसूदा जोड़े जोड़े ला इलाहा और जोड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কনা কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। তো ফ্লোর ফাঁকা আরে কি আবার ইয়া লাগে নাকি? বই লিলে তো বসো, তাড়াতাড়ি করো। আপনারা এখান থেকে মোবাইলগুলো ধরে রাখতে বলছিলাম আমি। কথা না শুনলে তো ভাই তখন আর ভাল লাগে না, বুঝছেন না? পরে কবেন যে হুজুরের ইয়া দমক খারাপ, দমক নমুনা শুরু হইব যখন তখন না টের পাইবেন কি যাইতে আছে। আপনি হাতার আঞ্জা দিয়ে ধরে রিলেশন করতে নেন যে কোনো অসভ্য ফানা তুমি হাতারে আমি দর্শক করতে হাতারে দিল বস রিয়াদ করে সবাই বসাইয়া নিজেও বসে যাও। তোমরা পিছনে বসো, একজন থাইকা বাকি যারা বাতাস করে বাকি তারা সরাও। দেখায় মোবাইলের ভিতরে দেখাইব। ও মা সরো না কেন? এটা কি একটু চেয়ারটা সরাইতে হবে, আমার গায়ে লাগে তো। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, গত বছর আমি আপনাদের এখানে মাহফিল করেছিলাম বাদ মাগরিব। তো ছেলেদের খুব আগ্রহ দেখলাম। তো আমি তখন চিন্তা করলাম যে রিয়াদ তারপর দেলু ওইখানি সবাই যখন আমার কইছে যে হুজুর সামনের বছর একটা উপযুক্ত সময়ে, আমি কাছে ঠিক আছে অসুবিধা নেই। তখন তারিখ দিছিলাম, তো এই জন্য আবার চলে আসা। ব্যস্ততা একটু বেশি। 5ই আগস্টের পরে, সরকার বদলের পরে অনেক ধরনের প্রোগ্রাম করা লাগতেছে, এই জন্য ব্যস্ততা খুব বেশি। আপনারা ধৈর্য ধরে মনোযোগের সাথে বসবেন। মাহফিলের ভিতরে উঠাউঠি হাঁটাহাঁটি এটা আমি পছন্দ করি না, এটা সবাই জানেন। খুব মনোযোগের সাথে বসবেন। আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করে। সবাই আমিন। আর আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন, হ্যাঁ সবাই। এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। মাহফিল হচ্ছে দেওয়া নেওয়া, আদান প্রদান। এই যে একটা প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল এই তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন না বুঝছে। এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝ্য ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তা আমি কইতাম ফারাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো। বিল্লাল আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয় আমি আসতে কইবেন না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার। ইমাম সব জোরে ঘুরে আমার দিকে বসে। আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসে, ঘুরে আপনিও ঘুরে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না? আমিন কন। তো আমরা এখন আমরা নিজের আর লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে না ঢাত চাইছে হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই পড়ছি এগুলো দিয়া না খাইছি। তা আমরা এখনো ডাহাইয়া হুজুর সিটাকাঙ্গে হুজুর সব শেষ। আমরা আমার বাড়ি নাখাই, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই। আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাতও যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা হচ্ছে আমরা বিচাইরা বার করব। এরপরে জান্নাতও যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা ঠিকাই না। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম।
এই আটতে 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 ঘুরতে 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 যখন আমরা মরে গিয়া তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি। আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাঁপবেন আজাগাত কুজাগাত সেত দেয়। ঠিক রে? এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা রাইয়া থাবড়া দিয়ালা। আপনার তার হইল এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাই না। ঠিক নেই? তা আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি হলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও কি? আল্লাহ এটা এই গত কয়দিন আগে একটা হাদিস পড়লাম যে 2জন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু 2জন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওন দরকার কার লোক? আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, 2টা ঘটনা কইছে, 2জন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? তো দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না? এটা গেল 1 নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাইছি আপনি মনে করাই দিয়ে। হ্যাঁ, কয়জন না? 2জন। তো একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায়, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল, আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ। আসেনি রম অসভ্য, আসেনি রে এরকম শ্রীহন জিংলা দিয়ে উদাম করে ফাতফাত ফাতফাত করে করা কি সঞ্জয় তো তারে অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি? তুই বাপ ধরস কি হল? ঠিক নিও বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন হ্যাঁ, বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ কোন না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবারে টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়া দিছে, পরের বার গেলে আমি কি টিয়ার গাছ লাগাইছি না? তুমি কদিন পরে পরে টিয়ার লেগে বইয়ে থাও। ঠিক নিও? কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দে তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোদ দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন,
না হইলে সাইড কত পড়েন ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন হ্যাঁ এরকম তো আছে আমরা খাচ্ছত আছেন এরকম এরকম না হইলে আপনি ফার্স্ট ওয়াক্তের জায়গায় সাইড ওয়াক্ত পড়েন হ্যাঁ তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন দোহান বাই খাইয়া গুড়ান রেন্ডি করি গাছ থাকে আরেকবার রুটি বেড়াই আন্দার করে আলান বুডের বাক্স লইয়া উঠটা দিছে দৌড় আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই না না নাই আও নাই তো চান্দিনাতে আমি কইলাম যে বুটের বাক্স লইটা দে দৌড় তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না অহনার দৌড়াদৌড়ি নাই আমি কি আর দৌড়াদৌড়ি নাই হুজুর বুটের বাক্স লয়ে দৌড় দিব কিন্তু বুটে দৌড় নাই 3-4 বছর আগের কথা না 18 সালে আমি নিজে না সাক্ষী 18 সালে ঘটনা ঘটে গেছে 18 সালে আমার মাহফিল আসছিল যারা কিন্তু পরের দিন নির্বাচন আমি যাইতে রাইতে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে আমি আইয়া ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি ফলাফাইনে আমার কই যা আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতিয়ে রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া আপনি অহনজান কি তারপরে আমি এই উঠটা রইছি আমি নিজে তো সাক্ষী এটা কি সাক্ষী লাগেনি আমি নিজে আমারটা বেড়াইয়া আমি কারে আমারটা দিল কেমনি মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা কয়ে সাইয়া দিছে না তো হাফটা থামা থামা করে লাইছে ইয়া করছে সাইয়া দিলে আমারটা দিতে পারল না রে তা আচ্ছা যাই হোক তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে কি দিছে আল্লাহ কয় যা কবুল কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো কয় কি সম্মান করতা কয় যে একটা সেজদা দাও কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না তুই ভালো বুঝুন হয়ে গেছে রে কেড়ে দেওয়া যেত না কেড়ে দেওয়া যেত না রে আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া কয় আগুন দিয়া কয় আদমরে বানাইছেন কি দিয়া কয় মাটি দিয়া কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার আমারে বানাইছেন আগুন দিয়া শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে সেজদা দিলে আদমে না আমারে দিব আল্লাহ কয় বেয়াদব সাংঘাতিক বেয়াদব আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয় আল্লাহ কয় ভালো হাতে ভালো জান্নাতেতে ভালো তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো আমি কোনো থাকতাম পারতাম না কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি ও মাওলা রাব্বে কারীম মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা 30 তারিখ বেতন পাওয়ানোর কথা একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা আল্লাহ কয় কি বেতন চাও কয় 3টা জিনিস চাই আল্লাহ কয় চাই আল্লাহ কি চাস এই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতাছে এই আদমের লাগিয়া জান্নাতের তে বারণ লাগতাছে এমন কোনো জায়গা নাইও যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা আমি ছিলাম ফেরেশতার আওয়াজ করেন না আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া আদমে থাকবো কয় বছর কই আদমে বেশি বাঁচত না কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো কই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও দেহি আদমে তোমার কেমনে জান্নাত যায় নাউজুবিল্লাহ কর দরখাস্ত দিছে কার কাছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কবুল যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম দেখি তুমি কি শয়তানি পারো কয় আরো 2টা জিনিস চাই কয় রে আরো 2টা লাগবো কয় হেডি গীতা কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম বাইত গিয়া আবার গিরুস্তি করে খাইতাম পারতাম না ঘরে গিয়া দেন জন দেখি খানা রেডি কয় যাও দরখাস্ত মঞ্জুর কয় 3 নাম্বারে কি চাও কয় বাহে ফুতে ফেস লাগাই দেন জামাই বয়ে ফিরি লাগাই দেন উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম মার্ডার হালাই দেন কিন্তু আমি যে আটটা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা
কারণ জামাই বউয়ের ভিতরে ফ্যাস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে আটটা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফ্যাসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে ফিরে ইয়া যেত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া এক নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায় আমি বাহিরা চাইয়া দেব, তোমার আদমে এই জান্নাত কেমনে যায় আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কল যা তোর, যা তুই যেমনে ফারজ গোনা করা করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়া যদি আল্লাহ কই একটা ডাক দেয় 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে মাফ করাই দেব, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা আর সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বেড়ায় যদি ফাল দিয়া পানিত ফুরা যাই, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয় পতেঙ্গা, না হইলে কক্সবাজার, না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মুন ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানের লগে লগে আল্লাহ কয় কি লাগবো কম, আমরা কইতে দেরি কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল, এখানে তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরে যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয় আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। তা আপনি যদি অহন যদি আমার জিগান, আহা তো এটা তো আমিও কইছি, আপনি আর অহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইড টক না হয়, আমার যেন ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আমরা কবুল হইতো, তাহলে আমরা তো শ্রীরামপুর পাত্র খেড়িয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেইলো করতে, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব দিয়ে আমার না অনের কথা, তো মানুষের খেতাইলো করতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হিতানি দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয় এটা বিশ্বাস আসেনি আপনারা? কথা কেন আসেনি বিশ্বাস? আরো সহজ করে কই, ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিল বইয়ে বইয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে
এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাফও সাউন্ড লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুরের কথা না, উড়াতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে, ওটা তো কি বলছেন। আর যদি খাওয়াইনা ভালো হয়, আইয়া যদি দেখে যে নিচে ফুচ্চা খাইতে আছে, শাহিদারে ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরেও মাশাআল্লাহ নলা যে দেয়, কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলাই যে ওয়াজ আইছে, কথা মনে আছে নিও? ফলাই ওয়াজ আইছে, আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না ফাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার টয়েছে গিয়া, যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কুদুর দোয়া করলে তো ঘটনা ঘটে গেলো। কই আজ বাদ গিয়া লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে, কই হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ এবারে কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা নাই, আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কুদুর দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো চাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি? তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা তো এটাই দোয়া, আর কি তার সমস্যা কি? তো মায়কে আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতা রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে খেললে রাইতে তো তাই খালি কুদে ফরে বাতা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায়, কতক্ষণ পরে তাহাজ্জুদ সময় হইছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই, তে চাইতে আছে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তে দেখে নিও উঠলো গড়া, এই এদিকে তাকাও, ওমাই ডাকি তুমি উঠছো কি তা না, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন এলাকা তো বইছো কি তা না, তাই মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই কইছে, তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে হইতা লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মারহাবা বলো, অহন ফুতে দেখে নিও, এবিডি উজু কইরা তাহাজ্জুদ করেছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদ শেষ হইছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো, কি দোয়াটা করে শোনা দরকার আছে, মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে, আল্লাহ খুব খেয়াল, আল্লাহ তে মাহফিলও গেছিল শ্রীরামপুর, কোহান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে,
আমি দোয়া করলে তো দোয়া কবুলের কথা আমিও কইলাম না, তুমিও দিলা না। আমি এখন কইতে আসি, তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা। তো নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো বালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও। তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করো তো শুনে নিও। তখন মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, দোয়া লাগতো না। এই খেতা খাতে হইতাল ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না। আমরা গাইতে হইতো না, তা সকলের কফল হয় না। আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে। মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে। আমি কি বালা করে লেখাপড়া করছিনি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসা আসিল না, রাব্বানা থানাইডি আমরা ইমাম সাহেব না পারে। আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা। আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে।